अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सॉरी बाबा, सॉरी মা, আমি ভুল করেছি। মা বাবা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। আরে আরে কাঁদিস না মা, কাঁদিস না। দেখ কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছিস টমেটোর মতো, আর মুখটাও কেমন শুকিয়ে গেছে। নে জল খেয়ে নে। না আমি খাবো না, যাও তুমি এখান থেকে। এটা কি হয়ে গেল? নে নিজের কাজ আরো নষ্ট কর, বরং ভালোই হয়েছে এটা নষ্ট হয়ে গেছে। আর তোর সরি বলার কি দরকার আছে? তুই তো কিছু ভুল করিসনি। আরে কৃষ্ণা তো এরকমই। আরে তোর জায়গায় যদি আমি থাকতাম না, আমিও এটাই করতাম। কেমন আছে আমার কৃষ্ণা? ভালো আছে তো? এসো মা। এই তো দেখো আমি আমার কৃষ্ণার জন্য কি এনেছি। ওরা কোথায় মা? মহুয়া, ও তো চলে গেছে কৃষ্ণা। জানো তুমি, আমার থেকে কিছু টাকা নিল আর তারপর চলে গেল। ওই যে মেয়ে মেয়ে করে চিৎকার করছিল তখন, সব বন্ধ। মিথ্যেবাদী একটা। এবার মণ্ডপে যেতে হবে, বিয়েটা সম্পূর্ণ করতে হবে তো। চলো। তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। কবির আছে, আর আমরা সবাই কৃষ্ণাকে কত ভালোবাসি। ললিপপ খাও। তোমরা যাই করো না মহুয়া আরিয়ান, কৃষ্ণার বিয়েটা আজকেই হবে। যাওয়া যাক। গিয়ে কবিরকে নিয়ে এসো। আচ্ছা গুরুমা। এসো। যতক্ষণে কবির আসছে তুমি ললিপপ খাও কৃষ্ণা। ঠাকুর মশাই, বিয়েটা এবার শুরু করে দিন। গুরুমা, কবির নিজের ঘরে নেই। কি? নিজের ঘরে নেই? ঘরে না থাকলে অন্য কোথাও আছে। যাও গিয়ে সবাই খুঁজে বের করো কবিরকে, দেখো কোথায় গেল। আমি কবিরকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। কবির কোথাও বাইরে গিয়েছিল নাকি? না মা, সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, বললো বাইরে যায়নি। গুরুমা, প্রাসাদের সব কটা ঘর খুঁজে দেখেছি, কবির বাবা কোথাও নেই। এভাবে না বলে কবির কোথায় যেতে পারে? আমরা কতক্ষণে পৌঁছবো? ব্যাস কিছুক্ষণে পৌঁছে যাব। ছোট মালিক, আপনার দুধ। একটা কথা বলবো? হ্যাঁ। ওই যে আছে না মেয়েটা, আরে আপনার হবু বউ, যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা, একটু পাগল মনে হয় না? না, আপনার সম্বন্ধ ওর সঙ্গে কি করে হলো? আমার তো একদম ওকে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ একদম। আর আমাদের ছোট মালিক, আহা কি বলবো, কি বুদ্ধিমান। আর তুমি প্রমাণ দেখেছো, মাথার মধ্যে বুদ্ধি কিলবিল করছে। আর ক্রিকেট কত ভালো খেলেন জানো? হ্যাঁ,
আরে যখন ব্যাটটা ঘোরান না, বল একেবারে খুঁজে পাওয়া যায় না, তো লম্বা লম্বা ছক্কা মারতে পারেন উনি। তাই? হ্যাঁ, খুব ভালো ক্রিকেট খেলেন উনি। তাহলে তো কবির বাবা নিশ্চয়ই যাবে মেলাতে। আরে ওখানে তো ওরাও এসেছে। কি যেন নাম ওর? খলি। আরে তুমি কি বোকা নাকি? বুঝতে পারো না? কোহলি নয়, বিরাট কোহলি। হ্যাঁ বিরাট কোহলি। হ্যাঁ, আমরা কি দেখা করতে যেতে পারি? আরে অবশ্যই দেখা করা যাবে, কেন যাবে না? আপনি চলুন, দেখা করাচ্ছি আমি। চলুন। চলো যাবেন চলো। নাকি? ঠিক আছে। অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণাকে বাঁচানোর জন্য আমাদের কবিরকে অপহরণ করতে হলো। আর এই সব কিছুর জন্য দায়ী গুরুমা। কিভাবে চলে গেল আমার কবির? কোথায় গেল? তোমরা থাকতেও চলে গেল কি করে? কি করছিলে তোমরা? বলো আমাকে। আমরা কাউকে দেখিনি। যাও গিয়ে খোঁজো। মা, এখন তুমি বুঝতে পারছো তো, যখন নিজের বাড়ির বাচ্চা দূরে চলে যায় তখন কতটা কষ্ট হয়। নিজের মায়ের পাশে থাকার বদলে আমাকে জ্ঞান দিচ্ছ? অসভ্য মেয়ে। এবার তুমি শুয়ে পড়ো। বিরাট কোহলি না, মানে বিরাট কোহলি, ওনার সঙ্গে কাল সকালে তুমি দেখা করতে পারবে। এর থেকে তো ভালো হবে আমাকে তোমরা বাড়িতে দিয়ে আসো, ওখানেই আমি ঘুমাবো, তারপর কাল আবার আসবো। ছোট মালিক, গুরুমা তো আপনাকে বারবার এখানে আসতে দেবেন না। হ্যাঁ, আর বিরাট কোহলি এত ফ্রি নাকি যে প্রতিদিন এখানে আসবে? যখন আসছে দেখা করে নিন একবার, কি যায় আসে তাতে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তুমি এটা বলো যে তোমার কি খেতে ইচ্ছা করছে? না মানে বলছি, কি খেতে পছন্দ করো তুমি? পিৎজা। পিৎজা? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, যাও পিৎজা বানাও, যাও। হ্যাঁ, হ্যাঁ। আসি। বাবা, আই এম সরি বাবা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি আর কৃষ্ণের সত্যি কথা বলিনি। আমার খুব খারাপ লাগছে। তোমরা কৃষ্ণাকে বেশি ভালোবাসতে, তাই আমি এরকম করেছি। আই এম সরি বাবা, প্লিজ, আই এম প্রমিস আজকের পর কখনো এরকম করব না। প্লিজ বাবা, বাবা প্লিজ আমায় ক্ষমা করে দাও। পুলিশ, খারাপ তো আমারও লেগেছে, কিন্তু বাচ্চাদের বোঝানো আমাদের কর্তব্য। বাবা, যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি গৌরী, এটা কি করছো তুমি? ক্ষমা মন থেকে চাইতে হয়, এসব করে নয়। শুনতে পেয়েছো তুমি? গৌরী, তোমার মা একদম ঠিক বলছে। আর তুমি যেটা আজকে করেছো না, এরকম কাজ আর তুমি ভবিষ্যতে কখনো করবে না। সরি মা, প্লিজ ক্ষমা করে দাও না আমায়, প্লিজ। আমি তোমাকে ক্ষমা এবার তখনই করব যখন আমি তোমার মধ্যে সত্যিই পরিবর্তন দেখব। আর এটাকে শাস্তি মনে করো না, ভালোবাসি আমি তোমাকে। সেই জন্যই আমি তোমাকে একজন ভালো মানুষ করে গড়ে তুলতে চাই। এটাই সঠিক সময় গৌরীকে কুবুদ্ধি দেওয়ার। এক হাতে কৃষ্ণাকে ফিরিয়ে দাও আর তারপর কবিরকে নিয়ে যাও।
জানি না কেমন আছে আমার কৃষ্ণা।